মা, আমি অফিসে যাচ্ছি। এ কি বাবু, তুই অফিস যাবি এরকম ড্রেস পরেছিস কেন? কেন মা, ভালো লাগছে না? পাঞ্জাবি পরে টোপর পরে আবার কেউ অফিসে যায়? এটা তো বিয়ের পোশাক। কেন মা, বিয়ের পোশাক পরে অফিসে যাওয়া যায় না? অফিসে ভালো জামা প্যান্ট পরে যেতে হয়, তোকে আবার এতদিন পর বলতে হবে নাকি? তাহলে তোমার বৌমাকে শাড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে হাত ভর্তি চুড়ি পরে অফিসে যেতে বলো কেন? সেও তো আমার মতো অফিসে কাজ করে, তার বেলায় নিয়মটা আলাদা হবে কেন? মা আমি আসছি। দাঁড়াও বৌমা, জামা প্যান্ট খোলো। কেন মা, কোনো সমস্যা হয়েছে? আসলে আমি অফিসে যাব তো, দেরি হয়ে যাচ্ছে। সমস্যা? সমস্যা আমি বার করছি। করছেন? আরে আরে এইভাবে অফিস যাবে তুমি, মাথায় ঘোমটা দিয়ে আর এই হাত ভর্তি চুড়ি পরে? আহ, মা এটা আপনি কি করলেন? শাড়ি পরে গেলে আমার অনেক অসুবিধা হয় অফিসে, তাই জন্য তো আমি এই কোট প্যান্ট পরে যাই। তুমি তো কিছুই বুঝতে পারবে না। তুমি শর্ট ড্রেস পরে অফিস যাবে, চারটে ছেলে তোমায় দেখবে, তুমি তাদের সঙ্গে দুটো কথা বলবে, খুব মজা না? সেটি আমি হতে দিচ্ছি না। মা এই কোট প্যান্টে আমাকে কমফোর্টেবল লাগে, তাই জন্য আমি অফিসে এই ড্রেস পরে যাই। আর তাছাড়া বাইরে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর অফিসে আমি আড্ডা মারতে যাই না মা, কাজ করতে যাই। দেখো বৌমা, শাড়ি পরে গেলে তবেই ছেলেরা বুঝতে পারবে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সংসার আছে। আমার মাথায় সিঁদুর আছে, হাতে শাঁখা পলা আছে, এটা কি উপযুক্ত প্রমাণ না? আর তাছাড়া সপ্তাহে তো আমি 2-3 দিন অফিসেতে শাড়ি পরে যাই। এবার থেকে প্রতিদিন তুমি শাড়ি পরে অফিস যাবে। তুমি ভুলে যেও না তুমি আমাদের বাড়ির বউ। আর তাছাড়া প্রতিবেশীরা দেখলে আমাদের ছিছি করবে। এমনিতেই তুমি চাকরি করছো বলে অনেকে অনেক কথা বলছে। প্রতিবেশীরা তো কথা বলবেই মা, কারণ যাদের মানসিকতা যেই রকম তাদের চিন্তা ভাবনাও সেই রকমই হয়। আর তাছাড়া আপনার ছেলে যখন অফিসে যায় ওকে দেখেও তো মনে হয় না যে ওর বিয়ে হয়ে গেছে, ও বিবাহিত। আমি যদি ওকে বলি যে তুমি আজ থেকে মালা টোপর এই ধুতি পাঞ্জাবি এইসব পরে অফিসে যাবে, তাহলে কি ও সেটা মেনে নেবে? মেনে নেবে বলুন? আমি ওসব কিছু শুনবো না। শাড়ি পরে যদি অফিসে যেতে হয় যাবে, নাহলে যাবে না। ঠিক আছে মা, আমি কাল থেকে শাড়ি, হাত ভর্তি চুড়ি, মাথা ভর্তি সিঁদুর সব কিছু পরে তবেই অফিসে যাব, যাতে সবাই বুঝতে পারে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সংসার আছে। পায়েল, মা, কি ব্যাপার, কারো সারা শব্দ নেই? পায়েলকে যদি বিয়ের ড্রেস পরে অফিসে যেতে হয়, তাহলে আমারও বিয়ের ড্রেস পরে অফিসে যাওয়া উচিত। না হলে লোকে বুঝবে কি করে আমার বিয়ে হয়ে গেছে, সংসার আছে? আচ্ছা মা, পায়েল তো প্রত্যেক দিন কোট প্যান্ট পরে অফিসে যায় না? তাছাড়াও তার হাতে শাঁখা পলা আছে, মাথায় সিঁদুর আছে, তাতেও তোমার শান্তি হচ্ছে না? সে তো প্রত্যেক দিন কোট প্যান্ট পরে অফিসে যায় না। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য মাঝে মধ্যে 2-3 দিন শাড়ি পরে অফিসে যায়, যাতে তোমার খারাপ না লাগে। আর প্রতিবেশীরা, প্রতিবেশীরা হচ্ছে কাঠপিমড়ের জাত, তোমাকে টুকুস করে কামড়ে ঘরে ঢুকে যাবে। তারপর তুমি যখন যন্ত্রণায় ছটকাবে, তারা বাড়িতে বসে বসে দেখবে। সমাজ এখন পরিবর্তন হয়ে গেছে মা, আর তার সাথে সাথে তোমাকেও পরিবর্তন হতে হবে। হ্যাঁ মানছি, মানছি আমাদের শাড়ি ঐতিহ্য, শাড়ি পরা উচিত, কিন্তু সেটা সব জায়গায় না। যখন যেটা প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে পরো। আর লোকে কি ভাববে সেটা তুমি ভাবতে যেও না।